রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার মনে হয় আমি বাঁচব না গো নবীজি আমার মনটা চাই গো নবী আমি যখন বিদায় হয়ে যাব আমাকে নতুন কাপড়ের দরকার নাই আমাকে একটা পুরাতন কাপড় দিতে হইব আল্লাহু আকবার নতুন কাপড়ের প্রয়োজন নাই ও মায়ার নবী গো আমাকে একটা পুরান কাপড় দিলে চলবে আমার নবী কই কোন কাপড় চাও এইবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি আপনার গায়ের চাদর মোবারকটা আমার কাফনের কাপড় বানায়া দিবেন আল্লাহু আকবার কম হায় রে আমার নবীর মায়ার দিন উম্মতের সামনে আজি হইতেছে বিলীন চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন মোটা সুতার চাদর নবীর ছিল যে একখানা সেই চাদরে গায়ে বিছানায় শুইতেন শীতের দিন হায়রে আমার নবীর মায়ার দিন চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবীর কষ্টের দিনগুলো শুইনা যাও আমার নবীর বিরুদ্ধে বেঈমানরা আন্দোলন করে রে ভাই কেমনে বোঝাই আমার নবীকে আবু লাহাব মারে রে আমার নবীরে এত কষ্ট দিছে রে বন্ধু এই মাথার উপর আঘাত করার কারণে টকবক করে রক্ত পড়ে আমার নবী কান্দে কেমনে বুঝাই রে ভাই এই কষ্টের কথার মধ্যে এইবার এই খবর চইলা যায় আমার নবীর চাচা আমির হামজার কাছে আল্লাহু আকবার কর আমির হামজা তীর নিয়া হরিণ শিকার করতে যায় জঙ্গলে কিতাবের ভিতর উল্লেখ করা হয় একটা মাত্র তীর আছে রে ভাই এই তীরটা যখন হরিণের গায়ে লাগাইব এমন সময় হরিণ দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় ও নবীর চাচা আমির হামজা একটা মাত্র তীর আছে আমারে মারতে চাও এই তীরটা আমারে মারার দরকার নাই আর দেরি কইরা না যাও 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 বেঈমান রে মাইরা দাও কারণ বেঈমান তো বোঝে নাই তোমার বাতিজার গায়ে আঘাত করছে তোমার বাতিজার শরীর থেকে রক্ত জড়াইছে এ আমার মুরব্বি বাবারা ও সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও যারা আমার নবীরে ভালোবাসে রে ভাই তারা মন থেকেই ভালোবাসে আর এই ভালোবাসার কারণে আমার আল্লাহ তাআলা তাদেরকে হিফাজত করছে কেমন করে ভালো করে শুই না নাও আমার রহমাতাল লিল আলামিন নবীরে ভালোবাসে মৌমাছি ভালোবাসে রে বন্ধু কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই মৌমাছির মাথার ভিতর আল্লাহ এত সুন্দর বুদ্ধি দিল এত সুন্দর ব্রেন দিল কারণটা কি এত সুন্দর করে বিল্ডিং বানায় এত সুন্দর করে ঘর বানায় এই ঘরের জন্য কোন রকমের মিস্ত্রির প্রয়োজন হয় না এই মৌমাছি নিজে নিজে ঘর তৈরি করছে রে কিতাবের ভিতর উল্লেখ করা হয় ডালের উপরে করে না ডালের নিচে বানায় অথচ একটা লোহার দরকার পড়ে না একটা আঠার প্রয়োজন পড়ে না এমন সুন্দর করে বিল্ডিং বানাইছে এত সুন্দর করে ঘরটা বানাইলো এই ঘরের ভিতর আবার মধু রাখা হয় এক একটা চাকের ভিতর দেখা যায় 10 কেজি 20 কেজি মধু পাওয়া যায় এই মধুটা সংরক্ষণ করলো আর এমন কইরা ঘরের দরজা বানাইছে এক ফোঁটা মধু বাইরে পড়ে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ নারে তাকবীর প্রধান আকর্ষণের আগমন প্রধান আকর্ষণের আগমন মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভাইজানকে কবুল করুক সবাই কোন আমিন আমি গত 2 দিন আগে ভাইদের ওখানে মাহফিল করে আসলাম তো যাই হোক আপনারা কি কষ্ট পেতেছেন
একটু চলবো, সবাই রাজি? ওই যে অত পাম দিও না, দেখুনি তুমি কতক্ষণ থাকো। আল্লাহ আকবার কর। পিছনে যারা আসছেন তারা একটু পিছনে বসার ব্যবস্থা করতেন, আপনারা একটু এদিকে দরকার আগে এসে এইদিকে ফাঁকা আছে, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে আসেন। যুব সমাজের মাহফিল, যুবকদের পক্ষে আলোচনা নিয়ে যেতে হবে। আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন দাবি নবী রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী যখন হিজরতের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী যখন যাইব হিজরতের ভাই, এমন সময় আবু বকরের সাথে নিয়ে যাওয়া হয়। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। আমার নবী আবু বকরের বাড়ির সামনে যাইয়া দরজার সামনে একটা টুকা মারা মাত্র আবু বকর কয়া ডাক মারার সাথে সাথে খুইলা দেয়। আবু বকর দরজা খুইলা দেয়। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি কেমনে ঘুমাবো গো নবী, আমি ঘুমাইতে পারি না। যেই দিন আপনি নবী আমার সাথে নিতে চাইছেন গো নবী, ওই দিন থেকে আমি আবু বকর ঘুমাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী আবু বকরে নিয়ে যখন রওনা হয় রে, রাস্তার মধ্যে যাইয়া আবু বকর পাগলামি করে। আমার নবীর সামনে একবার যায়, আবার ডাইনে যায়, আবার পিছনে যায়, আবার সামনে যায়। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর রে, জীবনে কত তোমার নিয়ে ভ্রমণ করলাম, আজকে তো এরকম পাগলামি করতেছে। একবার ডাইনে যাও, একবার বামে যাও, একবার সামনে যাও, একবার পিছনে যাও, কারণটা কি? আবু বকর কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু বকর একবার ডাইনে যাই, একবার বামে যাই গো নবী, একবার সামনে যাই, একবার পিছনে যাই, একটা মাত্র কারণ, ও মায়ার নবী গো, আমি আবু বকর যখন সামনে যাই, আমার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়। না জানি কোন বেঈমান আমার নবীকে পিছন দিকে কষ্ট দিব, না জানি কোন বেঈমান পিছন দিকে তীর মাইরা দিব। এই জন্য আমি একবার পিছনে যাই, আবার পিছন দিকে মনে হয় না জানি কোন ব্যক্তি আমার নবীকে সামনের দিকে কষ্ট দিব। আমি আবার সামনে যাই, আবার মন বলে না জানি কোন বেঈমান ডাইনে থেকে আমার নবীরে কষ্ট দিব। এই জন্য আমি ডাইনে যাই, আবার মন বলে না জানি কে বামে থেকে কষ্ট দিব, আবার বামে যাই। ও মায়ার নবী গো, এই জন্য আমি চারপাশ দিয়ে ভ্রমণ করতেছি। আল্লাহু আকবার। আমার নবীরে আবু বকর এত ভালোবাসে রে, আমার সেনেগাতি যুব সমাজবাসীরা, ভালো করে শুই না নাও। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যত কষ্ট আছে আমি পাইতে পারবো, কিন্তু আপনি নবীকে কষ্ট পাইতে দিতে পারবো না। বেঈমানরা যদি তীর মাইরা দেয়, সব তীর আমি আবু বকর বুকে ধারণ করতে পারবো, কিন্তু আপনি নবীর গায়ে একটা তীরও লাগতে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেঈমানরা ধরতে চায়, আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর সামনের দিকে যাওয়া যাইব না। ও মায়ার নবীজি, এই মুহূর্তে সামনে একটা গর্ত দেখা যায়, একটা পুরনো কূপ দেখা যায়। এই গর্তের ভিতরে যদি আমরা প্রবেশ করতে পারি গো নবী, তাইলে বুঝি বেঈমানরা আমাদেরকে পাবে না। আমার নবী আবু বকরকে নিয়ে গর্তের ভিতর যখন ঢুকতে চায়, ওই গর্তের ভিতরে এমন একটা সাপ ছিল রে ভাই, যেই সাপটা আমার নবীর প্রেমে পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গর্তের মধ্যে সাপ,
এক বছর নয় 2 বছর নয় রে ভাই, ওই সাপটা শত শত বছর ধরে অপেক্ষা করে আমার রহমাতাল লিল আলামিন নবীকে দেখার জন্য পাগল। আল্লাহু আকবার কম। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। ওই জামানায় উসা কবরাজ পাইদা ছিল নি, ওই জামানায় উসা কবরাজ পাইদা ছিল নি। বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি, বলেন বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি। ওই নবীজির প্রেমে তোমরা দরুদ পড়বানি, ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি। বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি, বলেন বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি। রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবী রকেট সারা মিরাজ শরীফ যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবী রকেট সারা মিরাজ শরীফ যায়। ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি, ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি। বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি, বলেন বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এটাই কিন্তু সেই মিরাজের ঘটনা, মিরাজের মাস। কতক্ষণ ঠিক কিনা? এই মাসে কিন্তু মিরাজ হয়েছে, আমরা নামাজ পাইছি, জানার দরকার আছে না নাই? আমার নবী কেমনে গেল আমরা তো অনেকে। আবু বকর ডাক দিয়া কয়া রাসূলুল্লাহ নবী গো, এই গর্তের ভিতর আপনাকে আগে যাইতে দেব না। ও মায়ার নবী গো, অনেক পুরাতন গর্ত দেখা যায় গো নবী, এই গর্তের ভিতর আপনাকে প্রবেশ করতে দিতে পারি না, আমার আগে ভ্রমণ করতে হইব কেমন দেখা যায়। এইবার আবু বকর আগে চইলা যাই রে, ছায়া দেখে গর্তের ভিতরে অনেকগুলো গর্ত দেখা যায়। সাথে গর্ত বানাইছে, কারণটা কি জানেননি? একটা নয়, দুইটা নয়, কোন তাফসীরকারক বলে 13টা, কেউ বলে 11টা, এক একজন এক এক ভাবে লেখে। এই গর্তের সামনে দাঁড়াইয়া আবু বকর দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ, তোমার বন্ধু নবী গর্তের ভিতরে আসবে, এতগুলো গর্তের ভিতরে মুখ দেখা যায় না, জানি কোন মুখের সামনে সাপ বইসায় আছে, আমার নবী তো এইখানে ঢুকবে, আমার নবীকে যদি সাপে কামড় দেয় সইতে পারবো না। এই জন্য আবু বকর মাথার পাগড়িটা খুইলা পালাইছে। আল্লাহু আকবার কম। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাথার পাগড়িটা সিরা সিরা রে বন্ধু প্রত্যেকটা গর্তের মুখের ভিতরে ঢুকাইয়া দেয়। এই পাগড়ি মুবারক যখন শেষ হইয়া যায় রে ভাই, আর মাত্র 2টা গর্ত দেখা যায়। এইবার আবু বকর ডাক দিয়া কয়া রাসূলুল্লাহ নবী গো, এইবার আপনি গর্তের ভিতরে আসতে পারবেন। আল্লাহু আকবার। আবু বকর গর্তের সামনে বইসা পড়ছে, একটা গর্তের উপরে আবু বকর বইছে রে ভাই, আর গর্তের উপরে এইবার পাটা রাইখা দিছে। পাটা যখন রাইখা দিছে রে বন্ধু, সাপে কান্দে আর কয় আল্লাহ, আবু বকরের কারণে বুঝি আমার নবীকে আমি দেখতে পারবো না। ও মালিক, 1 বছর নয়, 2 বছর নয়, এত বছর ধরে অপেক্ষা করি আমি নবীকে দেখবো, অথচ আবু বকরের কারণে আমি নবীকে দেখতে পারতেছি না। একটা নয়, 2টা নয় রে আল্লাহ, অনেকগুলো গর্ত করেছিলাম, এক গর্ত দিয়ে না দেখতে পারলে আরেক গর্ত দিয়ে দেখবো, আরেক গর্ত দিয়ে দেখতে না পারলে আরেকটা দিয়ে দেখবো, কিন্তু যতগুলো গর্ত করলাম সব গর্তগুলো বন্ধ
করে দিছে গো। এই মুহূর্তে আমি কেমনে দেখবো? নবীকে তো দেখতে পারি না। আবু বকর তো পাও সরাই না। ও মালিক রে, আবু বকর যদি পাওলা সরাই, আমি তো নবীকে দেখতে পারবো না, আমি সইতে পারি না। ও মালিক গো, এই মুহূর্তে অনুমতি দাও, আমি আবু বকরকে কাটতে দিতে চাই, ধ্বংস করতে চাই। আল্লাহ যখন কবুল করে পালাইছে, ডাক দিয়া কয় সাপ, তুমি আবু বকরে কাইটে দাও, আবু বকরের পায়ে ধ্বংস করবে, ভালো করে শুই না নাও। আবু বকরের পায়ের উপরে রে বন্ধু, আমার রহমাতাল লিল আলামিন নবী মাথা দিছে রে ভাই, আমার নবী মাথা দিয়ে আরামে ঘুমাইছে। আবু বকরের পায়ে যখন এইবার সাপে কামড় মাইরা দিছে গো, তারপরও আবু বকর পাও নড়াই না। একটু পরে আবু বকরের শরীরে বিষ ঢুকে যাইতেছে, আবু বকরের শরীরটা নীল হইতেছে। আবু বকরের গরম পানি, চোখের গরম পানি রে ভাই, এইবার চোখ বেবে পড়তেছে। তারপরে আমার নবীকে ডাক দেই না, আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবীর ঘুমটা আবু বকর নষ্ট করে না। হ্যালো 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 হ্যালো, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় নাকি? সাউন্ড সিস্টেমের যারা, তারা কিন্তু চায় না যে সাউন্ড খারাপ হোক, তারা সর্বোচ্চ ভালো দেওয়ার জন্য চেষ্টা করে। প্রত্যেকটা সাউন্ড মানে এ না, সব সাউন্ড সিস্টেমই চায় যে ভালো সাউন্ড দেওয়ার জন্য। যা হোক, ইলেকট্রিক জিনিস কোন সময় কি হয় বলা যায় না। পুড়িয়ে গেছে। এখন কি বক্সের আওয়াজ দিচ্ছেন? হ্যাঁ ভাই, চলতেছে একটু দেখেন, আবার এটাও সমস্যা হয় কিনা একটু ফলো করেন। হ্যাঁ, একটু ইকো কমা দেন, ভালো হবে। একটু জিকির করেন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, এক সাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ে কামড় দিছে। ভালো করে শুনতেছেন আপনারা? এভাবে চলবো একটু। আগে তো ছোটবেলায় দেখছি মাইক ছাড়া তো ওয়াজ চলছে নাকি, হয় নাই? তো মাইক ছাড়াও তো চলছে এক সময়, এখন নাই ডিজিটাল। আর যত আইছে ডিজিটাল তত কানের সমস্যা হয়েছে। হ্যাঁ, আগে কিন্তু এত ভেজাল ছিল না। আগেকার মুরব্বীরা কিন্তু ভালো ছিল, কথা কোন ঠিক কিনা? আর এখনকার মুরব্বীদের ভিতরে খালি ভেজাল। ওই যে মুরব্বী রাগ করতেছে মনে হয়। আগেকার মুরব্বীরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, প্রত্যেকটা মুরব্বীরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করছে। আর এখনকার মুরব্বীরা একটাও কোরআন পড়ে না। কতক্ষণ না গা? এখনকার মুরব্বীরা ফজরের নামাজ পড়ে দৌড় ধরে খালি চাষটাল মেয়ে খোঁজে। আছে না নাই? এজন্য আজকের থেকে মা বোনেরা সহ মুরব্বী বাবারা যতগুলো লোক আছেন, সকলেরই একটা দায়িত্ব, সেটা হলো ঘরের ভিতর কোরআন ঢুকাইতে হবে। নিজেও কোরআন পড়তে হবে, ছেলে মেয়েদেরকেও কোরআনের তাগিদ দিতে হবে, কতক্ষণ ঠিক কিনা? যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত আছে, ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি, রহমত, বরকত দিয়ে ভরপুর করে দিবে। আর যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরের ভিতর শান্তি, রহমত, বরকত বলতে কিচ্ছু থাকবে না, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আবু বকরের চোখের গরম পানি
আমার রহমাতাল লিল আলামিন নবীর গায়ের উপরে যখন পুইরা গেছে গো, আমার নবীর টানা টানা চোখ, মায়াবী দুইটা চোখ এইবার কুইলা তাকাইছে, তাকায়া দেখে আবু বকরের চোখ বড় বাদি সলসল করতেছে, ফোঁটা ফোঁটা পড়তেছে। আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর, ও আবু বকর তোমার চোখ বড় বাদি সলসল করে কারণ কি? এইবার আবু বকর বুবায়া বুবায়া কান্দে রে। আমার নবী মুখের দিকে তাকায়া দেখে রে ভাই, আবু বকরের চেহারাটা নীল বর্ণ ধারণ করতেছে। আমার নবী ডাকে দিয়া কয় আবু বকর, ও আবু বকর কি হয়েছে, কারণটা কি? আবু বকর কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমারে বুঝি সাপে কামড় মাইরা দিছে। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর কোন জায়গায় তোমারে কামড় দিছে? আবু বকর আমি নবী দেখতে চাই। এইবার পাটা যখন তুইলা দিছে রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবীর মুখের মধ্য থেকে একটু লালা মোবারক বাহির কইরা আবু বকরের কাটা জায়গায় যেইখানে সাপে কামড় দিছে গো, ওইখানে লাগা দেওয়া মাত্র সাপের বিষ নাইমা গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী হলো রহমতের নবী, এমন একজন নবী রে ভাই, এই মুখের ভিতরে আমার আল্লাহ এমন একটা মেডিসিন দিছে, এই মেডিসিনটার নাম হলো লালা মুবারক। এই তুতু মুবারকটা কেমন দাম জানেননি? সারা পৃথিবীর মানুষের চোখ যদি অন্ধ হয়ে যায়, আর আমার নবীর এই লালা মুবারকটা বাইরে করে অন্ধ চোখের উপরে যদি একটু মালিশ করে দিতে পারে, এই অন্ধ চোখটার অন্ধ থাকবে না, ভালো হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পাইলাম রে ভাই, ওই নবী তো এই মাসে যাবে আল্লাহর বাড়ি, আমাদের জন্য নামাজ নিয়ে আসবে। কেমনে আসবে জানেননি? আমার নবী যখন চাচারে হারাইছে, আমার নবী দুঃখ ভরা মন দিয়ে বুবায়া বুবায়া কান্দে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার নবীর ভালোবাসার মানুষ চাচাটারে হারাইয়া আমার নবী কান্দে। 6 মাস পরে বিবিটারে হারাইয়া বুবাইয়া বুবাইয়া কান্দে। 6 মাস অন্তরে ঘরের বিবিটাকে হারাইছে। আমার নবীর মনটা বেজার। আল্লাহ কয় আপনি রাখা যাইব না, আমার নবীকে একটু ঘুরাইতে হবে। আল্লাহু আকবার। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আমার আল্লাহ নিয়ে যাইব রে ভাই। ভালো করে শুইনা নাও। 15 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাইল 1 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীর বিরাট সত্য রে ভাই। রাত্রের ঘটনা ভালো করে শুই না নাও রে বন্ধু। আমার নবী যাইব কার বাড়ি? একসাথে কোন? আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। গেলেন নবী আয়া রসে, নবীর প্রকাশে জুতা মোবারকের দুলি, জুতা মোবারকের দুলি আমার বুকে রাইখা যান। আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরে
আমার নবীকে দেখেন আল্লাহ কত ভালোবাসে। আর আসমান বলতেছে আপনার যে জুতা মুবারক আছে এটা আমার কাছে রাইখা যান। আর আমার আল্লাহ বলতেছে, আল্লাহ বলে বন্ধু আমার আর যত শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান। আমার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা সবাই ভাগ্যবান। আমার নবী আল্লাহর মেহমান। আল্লাহ বলতে যা চাবেন তাই পাবেন। আমার নবী এবার সুযোগ পেয়ে বলতেছে, আরে উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতের যা জান্নাত দিয়া, উম্মতের যা জান্নাত দিয়া, শান্তি দাও হাবিবের প্রাণ। আমার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা সবাই ভাগ্যবান। আমার নবী আল্লাহর মেহমান। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী যখন যাইব আল্লাহর বাড়ি, আমার নবী ইমাম হয়, আর সব নবীদের মুসল্লি বানায় আমার আল্লাহ আমার নবীর ইমামতি করায়। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যায়। আমার নবী যায় আর প্রথম আসমানে সাক্ষাৎ করায় আদম নবীর সাথে, এরকম দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সব জায়গায় আমার আল্লাহ তাআলা নবীকে দিদার মিলাইয়া দেয়। অন্যজনের সাথে সাক্ষাৎ ভালো করে শুনে নাও। আমার নবী যাইবা আল্লাহর দিদারে, এইবার নবীদের সাথে সাক্ষাৎ করা হয়। আরে এমন একটা জায়গায় মুসা নবী কান্দে আর কয় আল্লাহ জানি না না বিচার তো ইনসাফ বুঝলাম না। আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল। এটা কে? এভাবে আল্লাহ না, আমার নবী বলতেছে, ওয়াজ বোঝেন নাই আপনারা, আমার নবী বলতেছে জিবরাইলকে যে আল্লাহর সাথে এভাবে কথা বলতেছে। এটা কে? মুসা নবী আল্লাহ বলতেছে, আল্লাহ তোমার বিচারে ইনসাফ পাইলাম না। আচ্ছা আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে? সত্য কথা বলেন। অথচ মুসা নবী বলতেছে তোমার বিচারে তো ইনসাফ বুঝলাম না। আমার নবী কয়, এই জিবরাইল কি কয়? আল্লাহর বিচারে ইনসাফ বুঝেন, এটা এটা কি কথা ঠিক হলো? মুসা নবী আল্লাহর সাথে বলতেছে কথা। আরে মোর জিবরাইল বলতেছে, হুজুর এটা হলো মুসা নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কোন নবী? এটা হলো মুসা নবী। এ আল্লাহর সাথে এমনি ভাবেই কথা কয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাই নাকি? কয় হ্যাঁ। কয় কি কয়? কয় শোনেন দেখেন কি বলে। মুসা নবী বলতেছে, আল্লাহ যেই নবী আছে সবার পরে, অথচ সেই নবীর নিতেছে সবার উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন নবী যাই নাই যেখানে আমার নবী যাই সেখানে। কথা কোন ঠিক কিনা? আমার নবী হলো দামি নবী। কথা কোন ঠিক কিনা? এইখানে যাই আমার নবী 5 ওয়াক্ত নামাজ দিয়ে আসছে। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে, আল্লাহর রাসূল বলছে ওই ব্যক্তিটার কি হবে? আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আনি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে, আমার নবী ঘোষণা দিলেন, বুখারীর হাদিস, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আমার নবী বললেন তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিছে। আজকে আমরা শনিবারে মসজিদে যাই, মুসল্লি নাই, বৃহস্পতিবারে যাই, মুসল্লি নাই, খালি জুমার নামাজে দেখি জায়গাই নাই। কথা কন না কে? আছে না নাই? এই কথাগুলো বললেই তো অনেকের গায়ে জ্বলে। কথা কোন ঠিক কিনা? কিন্তু তারপরেও বলতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। মুসা নবীর এত পাওয়ার ছিল রে ভাই। এই মুসা নবী আল্লাহর সাথে কেমন করে কথা বলেছে ভালো করে শুই না নাও। মুসা নবী একদিন তুর পারে যায়। তুর পারে মুসা নবী কথা বলতেছে। এমন কি বলো না 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 না, মুসা নবী বলতেছে কি পইলো কি? উপর থেকে টিকটিকি চেনেন আপনারা? টিকটিকি পায়খানা করে দিছে মুসা নবীর গায়ের উপরে। কথা কি বুঝতেছেন? টিকটিকি তো চেনেন? হ্যাঁ,
হ্যাঁ ভালো করে ওয়াজ খালি শুনলে হবে না, বোঝা লাগবে কিন্তু। টিকটিকি মুসা নবীর গায়ের উপর যখন পায়খানা করতেছে, মুসা নবীর মিজাজ আরো গরম হয়ে গেছে। কথা বুঝেন নাই? এমনি তো গরম মিজাজি, এবার আরো গরম হয়ে গেছে। আর মুসা নবী উপর দিকে তাকায়, যখন দেখছে টিকটিকি গাছের ডালের উপরে এভাবে পায়খানা করে দিয়ে এবারে নড়তেছে, মুসা নবী গরম মেজাজে বলছে, আল্লাহ এই টিকটিকি কেন তুমি বানাইছাও? এটা তো দরকারই ছিল না, এই যে কি করে দিল। কথা যুক্তি আছে না? হ্যাঁ, মুসা নবী বলছে, আল্লাহ এটা কেন তুমি বানাইলে? এই দেখো তো কি করলো, ওরা কি বানানোর দরকার ছিল? আল্লাহ ডাকে দিয়া কয়, মুসা তুমি মুসা বলতেছো এই টিকটিকিরে কেন বানাইলা? তুমি মুসা এই মাত্র প্রশ্ন করলা, তোমার প্রশ্নের 30,000 বছর আগে এই টিকটিকিও আমারে প্রশ্ন করছে, আল্লাহ তুমি মুসারে কেন বানাইলা? কথা বুঝতেছেন? কোন কোন রায়তে আছে 30 বছর। তে বলতেছে যে তুমি প্রশ্ন করছে এই মাত্র যে মুসা, তুমি বলতেছো টিকটিকিরে আমি আল্লাহ কেন বানাইছি, আর টিকটিকিরে একই প্রশ্ন যে আল্লাহ মুসারে তুমি কেন বানাইছো। কোন কোন তাফসীরকার উল্লেখ করে 30 বছর। এইবার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা ও মুসা তুমি প্রশ্ন করলা কেন বানাইছি? আরে টিকটিকিও তো আমার একই প্রশ্ন করেছে, আল্লাহ এই মুসারে তুমি কেন বানাইছো? এই মুসারে তো কোনো দরকার নাই, ও তো তাবলিগ নিয়ে আসলো না, ও তো আমার কাছে দাওয়াত নিয়ে আসলো না। কথা বুঝতেছেন কি? লম্বা একটা ঘটনা রে বন্ধু। এই টিকটিকি আল্লাহ কেন বানাইছে? এই টিকটিকি ঘরের ভিতর থাকে, আমরা ভালো করে জানি। এই টিকটিকিরে যদি কোনো ব্যক্তি একটা বাড়ি দিয়ে মারতে পারে কয়টা? সব ভালো করে শুনে নাও। লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টগুলো আপনাদের মাঝে দিয়া যাই। এই মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার লীলা খেলা বুঝি না, এরে তুমি কেন বানাইলা? এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। ওই রাস্তার মধ্যে মুসা নবী হাইটা যায়, তাকায়া দেখে রে বন্ধু একজন মহিলা দুইটা চোখের পানি ফালায় কান্দে আর কয়, নবী গো আপনি কোথায় যান? বলে আমি কোথায় যাই জানুনি, আল্লাহর সাথে কথা বলবো, আমি তোর পাহাড়ে যাই। ওই মহিলাটা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, নবী গো আল্লাহর সাথে কথা বলবেন, আমি এমন কষ্টের মধ্যে কান্দি, আমার কষ্টের কথা কাউকে বলতে পারি না। ও নবী গো আমার মনের কথা আপনাকে জানাইতে চাই, একটু শুনতে পারবেন নি? বলে কি কথা? বলে আপনি একটু আল্লাহরে বলবেন আমার মালিক কি আমার একটা বাচ্চা দিতে পারে না? আল্লাহ যদি আমার একটা বাচ্চা দিত, ও নবী গো আমার স্বামী আমারে তালাক দিত না, আমার স্বামী আমারে কষ্ট দিত না। ও নবী গো এই বছর যদি আমার বাচ্চা না হয়, আমার স্বামী আমারে তালাক দিয়ে দিব, আমার স্বামী আমারে মারবে, আমাকে হত্যার হুমকি দিছে। এইবার আপনি একটা আল্লাহরে জিগাইবেন আমার নসিবে কি একটা জাদু হইব না? মুসা নবী কয় ঠিক আছে আমি আল্লাহরে বলবো। এইবার রাস্তা দিয়া খাইটা যায়, ওটা কি না না, মুসা নবী তাকায় দেখে একটা পাখি, কি পাখি, একটা পাখি মল খাইতেছে। একটা পাখি কি মল খাইতেছে। লম্বা ঘটনা, যদি সময় পাই বলবো। বন্ধুরা রে আমার এই লম্বা ঘটনা ভালো করে শুনে নাও। এইবার মুসা নবী আল্লাহর সাথে কথা কয়, আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে কি বলতে চাও? মুসা নবী কয়, আল্লাহ রাস্তার মধ্যে দেখলাম একজন পাগন্ডি মহিলা দুইটা চোখের পানি ফালায়া কান্দে। আল্লাহু আকবার কম, কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার
দয়াল রে আল্লাহু আকবার কম তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা এই এখন তো এগুলো আর বুঝবো না আগেকার মানুষ এগুলো বুঝবো কথা কোন ঠিক কিনা একজন গরিব মানুষ অসহায় অথচ তার 10টা সন্তান করে দিছে কে আর একজন কোটিপতি একটা সন্তান নাই দেয় নাই কে সবকিছুর মালিক কে আর একটু জোরে বলেন না কে তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল পাপের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায় নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও এ কি তোমার খেলা সকাল বেলার নদী ফকিরা কর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না এ আমার সেনেগাতিবাসীরা ভালো করে শুই না নাও এইবার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে ও মুসা ওই পাগলটিরে বইলা দাও ওই পাগলটির নসিবে একটা বাচ্চা নাই একটা বাচ্চাও হবে না এইবার মুসা নবী রাস্তা দিয়ে আসে এই পাগলটি মহিলা দুইটা চোখের বালি বালা কান্দে আর কয় নবী গো ও নবী গো না আমি চা খাই না স্টেজে চা খাই না এটা জিকির করেন লা ইলাহা এক সাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা জবান খুলে লা ইলাহা নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায়ো না পাগল পাগল দুনিয়া পাগল 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 দুনিয়া পাগল আমরা সবাই দেওয়ানা নবী আর আমারে পাগল কইরো না লা ইলাহা এক সাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা প্রেমের খেলা শিকায়া নবী প্রেমের খেলা শিকায়া নবী কোথায় রইলা রে লুকায়া নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায়ো না লা ইলাহা এক সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আপনাদের কষ্ট হইতেছে? আরেকটু চলবো নাকি শেষ করে দেবো? 9:30 কিন্তু বেজে গেছে, পার হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ ঠিক। যাক ওইছে আবার রাত 1:30। এই কথা জানি প্রধানমন্ত্রী হনে না, এই বাড়ি চলে যাবো রে। আল্লাহ আকবার কোন? তাহলে নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলি কয় ওয়াক্ত? নামাজের দরকার আছে না নাই? আল্লাহ বলছে সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন কার ইবাদত? আরো জোরে। আল্লাহর ইবাদত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি প্রত্যেকটা মাহফিলে বিশেষ করে একটু একটু টাচ দেই, বিশেষ করে মা বোনদের কথা না বললেই নয়। আপনারা যাদের মা বাবা বাচ্চা আছে মা বাবার খেদমত করবেন। যদি মা বাবার মনে কষ্ট দেন তাহলে কপাল পুড়ে যাবে, পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার জনম দুখুনি মা সন্তানের পাগল ভালো করে শুই না নাও। এইবার মুসা নবী রাস্তার মধ্যে তাকায়া দেখে এই পাগন্ডি মহিলা দুইটা চোখের পানি বালাইয়া কান্দে গো, ডাক দিয়া কয় নবী গো, কত জায়গায় যাই কোন জায়গায় সমাধান পাইলাম না, আপনার কাছে সমাধান চাইলাম, আমার আল্লাহ কি বলছে একটু জানতে চাই। আল্লাহু আকবার কও। এইবার মুসা নবী ডাক দিয়া কয় পাগন্ডি মা রে আর কান্দা লাভ হইব না, যাও 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 বাড়িতে যাইয়া স্বামীর বেশি বেশি করে খেদমত করবা। ও মা আর কান্নাকাটির দরকার নাই। এই মহিলা ডাক দিয়া কয় নবী গো, আমার কি বাচ্চা হইব না? বলে না না না, তোমার নসিবে কোনো বাচ্চা নাই। এইবার মহিলাটা বুকটা তাপড়ায়া পুপায়া পুপায়া কান্দে রে, আমার ছেলে গাতি বাসি। এই পাগন্ডি মহিলা কানতে কানতে বাড়িতে যাইয়া মুসা নবী বইলা দিছে স্বামীর বেশি বেশি করে খেদমত করবা। ঘরের ভিতরে যাইয়া এই পাগন্ডি মহিলা এইবার ময়দা বানাইছে, সবগুলো পিসাইয়া এইবার এই সবগুলো পিসাইয়া সুন্দর করে খামির তৈরি করে স্বামীর জন্য এইবার রুটি তৈরি করতেছে। আল্লাহু আকবার। আরে স্বামীর জন্য যখন রুটি বানাই রে, আমার ছেলে গাতিবাসী এই রুটি বানাইতে যাইয়া পাগলি মহিলার চোখ বেয়ে পানি টপ টপ করে পড়তেছে। এই রুটিটা বানায়ার চোখের পানি পালাইয়া কান্দার কয় আল্লাহ, আমি বুঝি আর স্বামীর খেদমত করতে পারবো না, আমার স্বামী বুঝি আমারে হত্যা করে পালাইব, না হয় আমার স্বামী আমারে তালাকে দিয়া দিব। ও মালিক, আমার নসিবে একটা বাচ্চা দিলা না, একটা বাচ্চা যদি আমার হইতো সারাটা জীবন আমার স্বামীর খেদমত করতে পারতাম। এই বইলা বইলা চোখের পানি পালাইয়া এইবার রুটিগুলো তৈরি করতেছে। আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে, আমার ছেলে গাতিবাসী এই পাগন্ডি মহিলা যখন রুটি বানাইছে, এই রুটিটা গরম গরম রুটিটা কেরা গেছে রে ভাই, স্বামীর জন্য আলাদা তৈরি করে রাখছে। এইবার নিজের জন্য যেই রুটিটা বানাইছে, এমন সময় একজন ভিক্ষুক দরজার সামনে দাঁড়াইছে। আল্লাহু আকবার। এই ভিক্ষুক ডাক দিয়া কয় মা, কত গলিতে গলিতে ঘুরলাম রে মা, খাবার পাইলাম না, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি একটু খাবার দিতে পারবানি, একটু খাবার দিতে পারবানি? ও মা, একটু যদি খাবার দিতারে মা, আত্মা বইরা দোয়া করতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাগন্ডি মহিলা নিজের খাবার নিজে না খাইয়া রে ভাই
নাই এই পুরা রুটিগুলো দান কইরা দিছে আল্লাহু আকবার কম আমারে এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই যেই মায়া মাই ভালোবাসে তারে গিয়া কোথায় পাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার এই মহিলা যখন রুটিটা দান করে দিছে ক্ষুধার্ত ব্যক্তি খাবার পাইয়া মনের মতো করে খাওয়ানো শুরু কইরা দিছে গো বিসমিল্লাহ যখন বইলা খাবারটা শুরু কইরা দিছে লম্বা একটা ঘটনা এই খাবার খায় আর পাগন্নি ঘরের ভিতর দিকে পোপায়া কান্দে এইবার ভিক্ষুক রুটিটা খাইয়া ডাক দিয়া কই মারে আমারে তুমি রুটি দিছাও তিনটা আবার চোখের পালি পালায়া আমার নামে নালিশ দাও কার দরবারে ও মা তিনটা রুটি তুমি দান করে দিছাও আবার আমার মালিকের কাছে তুমি আমার নামে কমপ্লেন দাও এরকম রুটি তো আমি আগে জানলে খাইতাম না এই মহিলা ডাক দিয়া কয় এই ভিক্ষুক ও পাগলা আমি তোমারে রুটি দিছি এজন্য কান্দি না আমার মনের ভিতর অনেক কষ্ট আল্লাহু আকবার আমার মনের ভিতর অনেক কষ্ট আমার মনের ভিতর যে দুঃখ আছে রে পাগলা এই দুঃখ তোমারে বলা যাইব না এই ভিক্ষুক ডাক দিয়া কয় মা রুটি দিছাও আমারে তিনটা আবার তুমি চোখের পানি পালায়া কান্দো আমি কারণ জানতে চাই আল্লাহু আকবার এই মহিলা ডাকে দিয়া কয় পাগলা রে ও পাগলা আমি তোমারে রুটি দিছি এজন্য কান্দি না ভালো করে শোনা আল্লাহ বলছে দানশীল ব্যক্তি আল্লাহর রাসূল বলছে আল্লাহর বন্ধু হয়ে যায় এই মহিলা ডাক দিয়া কয় আমি তোমারে রুটি দিছি এজন্য কান্দি না কেন কান্দি জানোনি বলে কেন কান্দো বলে আমার স্বামী আমারে বুঝি রাখবে না আমার স্বামী বুঝি আমারে মাইরা ফালাইব এইবার ডাক দিয়া কয় কারণ কি কয় কারণ হলো একটারে পাগলা জানো নি আমার আজ পর্যন্ত একটা বাচ্চা হয় নাই আমার স্বামী আমারে এজন্য তালাকে দিয়া দিব এই ভিক্ষু ডাক দিয়া কয় মা একটা বাচ্চা তোর হয় না এজন্য তালাকে দিব তা হতে পারে না আমারে রুটি দিছস কয়টা বলে তোমারে রুটি দিছি আমি তিনটা বলে আমি দোয়া কইরা দিলাম রে আমার আল্লাহ তোরে তিনটা বাচ্চা দিব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার ও জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার মোজে যার কথা কি শেষ করিতে পারি তোমার মোজে যার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি ও
ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি চলে না আমরা নবীর ভিখারি চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এইবার পাগলা যখন কান্দে আর কইবা আমি তোমার জন্য দোয়া করব মহিলাটা বলতেছে কি রে পাগল আসলেই পাগল আমি নবীর কাছে গেছি নবী যেহেতু বলে দিছে আল্লাহ বলছে আমার নসিবে বাচ্চা না কোন কারণ আগল পাগল এর কথা কামাবো আল্লাহ কার দোয়া কোন সময় কবুল করে কেউ জানে না কথা কোন ঠিক বহুত পাগল আছে পাগলের বেশ ধরে আছে এমনও পাগল আছে যে আল্লাহকে ভালোবাসে কথা কোন ঠিক ভাই একটা জিনিস জানিয়ে রাখেন পাগলকে দেখলে তুচ্ছ মনে করেন না যেহেতু স্টেশনের পাশেই পাগলকে দেখলে তুচ্ছ মনে করা যাবে না হাদিসের ভিতর আছে 3 ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে কয়জন কথা কোন আরো জোরে কোন তার ভিতরে একজন হলো যে পাগল একজন কারা তুমি কোটিপতি হইছে ওসি হইছে ডিসি হইছে মুফতি হইছে মুহাদ্দিস হইছে যত বড় পীর সাহেব বুজুর্গ হও না কেন তোমার হিসাব দিতেই হবে কথা কোন আর 3 ব্যক্তি গুনাহ করলে ওদের আমল নামে কোনো গুনাহ লেখা হয় না জোরে কোন সুবহানাল্লাহ কয় ব্যক্তি 3 ব্যক্তির উপর থেকে আল্লাহ কলম তুলে নিছে তার ভিতরে এক ব্যক্তি হলো কি পাগল জোরে কোন কি আরেকটা হলো ছোট বাচ্চা আরেকটা হলো ঘুমন্ত ব্যক্তি আপনি ঘুমন্ত অবস্থায় যদি কষ্ট দিতে আপনাদের একটু চলবো তো নাকি আপনারা আল্লাহ করবেন তাহলে কয় ব্যক্তি হ্যাঁ মনে রাখবেন এই 3 ব্যক্তির কাছ থেকে তো আল্লাহ কলম তুলে নিয়েছে এজন্য পাগলদেরকে কষ্ট দেওয়া যাবে না পাগলকে তুচ্ছ মনে করেন না এবার পাগল যখন কইতেছে না তুই আমারে রুটি দিছস 3টা দোয়া করলাম যা আল্লাহ তোরে 3টা বাচ্চা দিক সবাই কোন আমিন বন্ধুরা রে আমার কোন সময় কার দোয়া কবুল হয় জানি না রে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছে রে ভাই আমার চোখ দিয়া দেখি সবাই জান্নাতি আর একজন ডাক দিয়া কয় হুজুর তাই কি সম্ভব হিন্দুরা কি ওরা কি জান্নাতে যাবে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে আমার মন বলে রে ওরাও আল্লাহর জান্নাতে যাবে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এইবার সবাই প্রশ্ন করে হুজুর মুসলমান না দিলাম জান্নাতে গেল কিন্তু হিন্দু যাবে এটা কিভাবে সম্ভব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে আমার আল্লাহর কত দয়া জানো নি আমার মন বলে ওই ব্যক্তিটা মরার আগ মুহূর্তে হলেও মৃত্যুর 1 সেকেন্ড আগে হলেও আমার আল্লাহকে বুঝি চিনা পালাইব আমার আল্লাহরে যদি চিনে কালেমাটা পড়তে পারে রে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যাবে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এজন্য কালেমার পাওয়ার আছে না নাই একসাথে বলে আছে না নাই আমাদের কিছু সন্তানেরা আছে এরা কালেমা বর্তমান ছাইরে দিছে এই কুষ্টিয়ার জমিনে একজন নয় দুইজন নয় শত শত মানুষ এই মুসলমানের বাচ্চা এখন খ্রিস্টান হয়ে গেছে এই মুফতি আমির হামজাল্লাহকে আমি মাহফিল করে গেছিলাম ওইখানে যা দিকে আসলাম এই ঘটনা বন্ধুরা রে আমার ভালো করে শুইনা না ওই কালেমারে কেমন পাওয়ার কালেমার কি দাম লম্বা একটা ঘটনা এইবারে পাগলটা ডাক দিয়ে কই মা আমি দোয়া কইরা দিলাম আমার আল্লাহ তোরে 3টা সন্তান দিবে আল্লাহু আকবার কও আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে আমার ছেলে গাদিবাসী এই মহিলার এইবার 3টা বাচ্চা আমার আল্লাহ দান করছে আল্লাহু আকবার কও 3টা বাচ্চা নিয়ে মহিলা জঙ্গলের ভিতরে
কাঠ কুড়াইতে যায় রে ভাই, গাছের ডাল লতা পাতাগুলো কুড়াইতে যায়। ছোট্ট বাচ্চাটা হামাগুড়ি দেয়, আর একটু বড় যেটা সেটা গুড়গুড় করে হাঁটে, আর একটা বড় যেটা সেটা মামা করে ডাকে। এই তিনটা বাচ্চা নিয়ে মহিলা জঙ্গলের ভিতরে যাইয়া করি কুড়াই রে বন্ধু। ওই রাস্তা দিয়া মুসা নবী হাইটা যায়। আল্লাহু আকবার। মনে আছে মুসা নবী কোথায় যায়? আল্লাহর সাথে কথা বলে। কথা কোন ঠিক কিনা? এইবার মুসা নবী যখন রাস্তা দিয়া হাইটা যায়, এই মহিলার মনে পইরা যায় মুসা নবী তো বলেছিল আমার একটাও বাচ্চা হবে না। মনে আছে? এই মহিলা টান দিয়ে যায় দৌড়াইয়া, এইবার মুসা নবীর সামনে দাঁড়ায় কান্দার কয় নবী গো, আমার মনের একটু কথা বলতে চাই। বলে কি কথা? বলে আপনার কাছে বলছিলাম আমার আল্লাহরে বলবেন আমার একটা বাচ্চা হইবনি, আমার একটা বাচ্চা হইলে আমার স্বামী তালাক দিত না, আমার স্বামী আমারে মারতো না। মুসা নবী কয় হ্যাঁ বলছিলা, কিন্তু তোমার নসিবে তো কোনো বাচ্চা নাই। এই মহিলা ডাক দিয়া কই নবী গো, আপনি কি আল্লাহর কাছে শুনছিলেন নাকি নিজে নিজে বলেছিলেন? বলে কারণ কি? বলে এজন্য বললাম গো নবী, আমি বাচ্চা চাইছিলাম। কয়টা? বলে বাচ্চা চাইছিলাম একটা। এই মহিলা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কয় নবী গো, আমার মালিক আমারে তিনটা বাচ্চা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা? তিনটা বাচ্চা দিছে। এইবার মুসা নবী ডাক দিয়া কয় পাগল, এটা তো হতে পারে না, এটা তো সম্ভব না। দেখি আমার আল্লাহর কাছে শুনতে হইব। দেখি তোমার বাচ্চা যে আছে এটাকে দেখাও। এইবার বাচ্চা নিয়ে আসতে বলে। এইবার ছোট বাচ্চাটা ডাক দিয়া কয় মা খাবার দাও। আল্লাহু আকবার। কম ছোট্ট বাচ্চাটারে মা জননী যখন বুকে আনজায় আনে, মুসা নবী কয় পাগলির আর দেরি করিস না, আমার যাইতে দে। আমার আল্লাহ বললে একটা হইল, আর একটা কারণ আছে না নাই? কথা কন না গিয়া। এইবার মুসা নবী দৌড়াইয়া যায়, ডাক দিয়া কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, তোমারে বললাম কি তুমি বললা কি? কি হইল ঘটনা তো বুঝলাম না। আল্লাহ কয় মুসা কি জানতে চাও? এইবার মুসা নবী কয় আল্লাহ তোমার কাছে আমি নালিশ দিছিলাম, বলেছিলাম একজন মহিলা তার গর্ভে কোনো বাচ্চা আসেনি, তার কোনো নসিবে বাচ্চা আসেনি। তুমি কি বলেছিলা? বলে আমি বলেছিলাম হবে না। মুসা নবী কয় তার একটা নাই, দুইটা নাই, তিনটা বাচ্চা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় মুসা এ বাচ্চাটাকেও আমি আল্লাহ দান করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ আমারে তুমি কেন না করলা? আবার মহিলারে কেন বাচ্চা দিলা? জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আল্লাহ কয় এটা জানবা? কয় হ্যাঁ। আল্লাহ ডাক দিয়া কয় মুসা এটা যদি জানতে হয় রে মুসা আর দেরি করা যাইব না, এই মুহূর্তে আমারে কিছু হাদিয়া নিয়ে আসতে হবে, আমারে হাদিয়া দিতে হবে। আল্লাহু আকবার। কম বলে কি? কয় যাও এই মুহূর্তে আমার জন্য একটু গোশত আনতে হবে। আল্লাহু আকবার। কম আমার জন্য কি আনতে হবে? একটু গোশত আনতে হবে। যদি আনতো তারপরে। এর ভিতরে আর একজন মহিলা আল্লাহর দরবারে কান্দে আর কয় আল্লাহ এই জামানার সেরা নবী, এই জামানার নবী ও মালিক, যার নাম হইল মুসা কালিমুল্লাহ, আমার সন্তানটারে আল্লাহ গো তুমি মুসা নবীর সাথে জান্নাতে দিয়া দিও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একজন মা দোয়া করছে রে ভাই,
ভাই লম্বা একটা ঘটনার ভিতর আমি সংক্ষিপ্ত করে বোঝায়া যাই। মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়, মা যদি বদ দোয়া করে সেটাও কবুল, মা যদি তোমার জন্য ভালো দোয়া করে সেটাও কবুল। এইবার ভালো করে শুই না নাও, মা যদি বদ দোয়া কোন জায়গায় কবুল হয়, যদি বদ দোয়ার কাজ করা হয়, কথা কোন ঠিক কিনা বুঝতে হবে। কিন্তু জনম দুকুলি মা দোয়া করেছে, আল্লাহ ও মালিক রে আমার সন্তানটাকে মা, আমি একজন নবী, পাওয়ার তো আর মুসা নবীর কম না, কথা ঠিক কিনা? তাইলে আমি যেহেতু নবী, তাহলে এই নবীদের তো একটা স্থান আছে, এই নবীদের তো জান্নাত আছে। আমি জানতে চাই আমার সাথে কোন নবী থাকবে? আল্লাহু আকবার কোন। আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে, ও মুসা তোমার সাথে কোন নবী না, তোমার সাথে একজন কসাই থাকবে। আল্লাহু আকবার কোন। একজন ব্যবসায়ী থাকবে। মুসা নবী কয় কি কয়? আমি একজন নবী, নবীর হাতে দিলে তো একটা মান হয় নাকি কোন? কথা বোঝেন নাই মনে হয়। আমাদের ভিতর এখন এমপি মন্ত্রী যদি আইসা এই মাহফিলে ঢোকে, আপনি রাতে ওখানে বসবো? হ্যাঁ, একটা বক্তা যদি ওয়াজ করে আসে, বক্তা এসে ওখানে বসবো? সবারই একটা স্থান আছে, তাই না? আর মুসা নবী যখন বলছে যে আমি একজন নবী, তাহলে আমার সাথে কারে দিবা? আল্লাহ কয় তোমার সাথে একজন ব্যবসায়ী যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। ব্যবসায়ীদেরকে আল্লাহ ভালোবাসে কি বাসে না? জোরে কোন বাসে কি বাসে না? আজকে সেই ব্যবসা ছাইরা দিয়া বর্তমান সমাজের মানুষ খালি সুদের সাথে জড়িত আছে না নাই? ভাই সুদ খায়েন না। আল্লাহ ব্যবসাকে হালাল করছে আর সুদকে হারাম করছে, কথা কোন ঠিক কিনা? এক হুজুর ওয়াজ করতেছে সুদ খাওয়া হারাম, আহাল্লাল্লাহু বাইআ ওয়া হারামার রিবা। তাহলে এই সুন্দর কথা বলছে যে সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। সুদ খাওয়া যে কথা, আপন মায়ের সাথে জিনা করা একই কথা, একই পাপ। এখন মুসল্লি ডাক দিয়ে কয় সুবহানাল্লাহ। ওই দেখো তাহলে কোন এই মুসল্লি এনে হয়েছে? হ্যাঁ, আরে হ্যাঁ, বড় বক্তার ওয়াজে আপনি দেখেন। তাহলে সুদ চলবে না বন্ধ হবে? বন্ধ করতে হবে, কথা কোন ঠিক কিনা? এই আওয়াজ দেয় না কে? তাহলে এলাকার মানুষ কি সুদের সাথে জড়িত আছে নাকি? তাহলে এইভাবে আওয়াজ দেন কে? এইভাবে যেভাবে আওয়াজ দিতেছেন মনে হইতেছে ব্যবসা নষ্ট হবো। উনি ওয়াজ করি রে, তাহলে সুদের ওয়াজ করা যাবে না, তাই না? না 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 না, এই সুদের ওয়াজ করলে আবার পরবর্তীতে দাওয়াত পাওয়া যাবে না। এটা কে আসলো? এটা কে? হ্যাঁ, প্রধান বক্তা। ও আচ্ছা, আল্লাহ আকবার কোন। কষ্ট পাচ্ছেন? এটা চলবো, একসাথে বলেন চলবো। এইবার ভালো করে শুনে নেন। মুসা নবীর সাথে ব্যবসায়ী জান্নাতে যাবে। আল্লাহ আকবার কোন। ব্যবসার দরকার আছে না নাই? ব্যবসায় বরকত দেয় কে? আরো জোরে। সুদ আপনি যতই খান, যতই ইনকাম দেখেন, ধ্বংস করবে কে? বন্ধুরা রে আর ভালো করে শুনে নাও, লম্বা একটা ঘটনা, সেও তো আমি পয়েন্ট দুইটা মুসা নবীর ঘটনাটা আমি শেষ করতে চাই, ভালো করে শুনে নাও। এইবার জনম দুকুলি মায়ের দোয়া আল্লাহ কবুল করছে রে ভাই। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা তোমার সাথে একটা কসাই যাবে জান্নাতে। বলে সেই কসাইটাকে নাম ঠিকানা দেওয়ার পরিচয় জানতে চাই, ওর সাথে আমি দুনিয়াতে দেখা করতে চাই। আল্লাহু আকবার। এইবার মুসা নবী হাইটা যাই রে, আমার ছেলে গাতিবাসীরা। এইবার মুসা নবী হাইটা যায়, যাইতে যাইতে এবার বাজারে ঢুকে গেছে। আল্লাহু আকবার কম। মুসা নবী বাজারে যাইয়া যেই কসারি কথা বলা হয়েছে রে ভাই, তাকায়া দেখে কসাইটা গোশত বিক্রি করতেছে। আমাদের ভিতরেও কিন্তু অনেক কসাই আছে, আছে না নাই? খালি বেজাল আছে না নাই? ও কোন দিয়ে চুরি করে টেরি পাওয়া যায় না। এই কষার কাজ এত মারাত্মক, আমি নিজে দেখছি। ও 3 বার আমি বাই করছি, 3 বারই বেজাল দিছে। তাহলে কোন মানে চেঞ্জ করে দেয়, চোখের বলাকে কোন দিয়ে ঢুকে দিছে বুঝি না।
হার ভাই মানুষ অপছন্দ করে না, হার সবাই পছন্দ করে। কেনার সময় হার চাই না, কেনার সময় সবাই কয় হার নেব না, গোশ চাই, কিন্তু বাড়িতে আসলে খাইতে বসে হার চাই। কথা কন না কে? আর আমার সোনার যুবকেরা বিয়ে করতে খালি সুন্দর খোঁজে, আর বাড়িতে এসে খালি গুণ খোঁজে। আছে না নাই? বাড়িতে এসে খালি ভেজাল করে। এই কথা কন না কে? তুমি কেনার সময় গোস্ত খুঁজলে, বাড়িতে এসে হার চাও, আর বিয়ে করবে তার সুন্দরী খুঁজলে, বাড়িতে এসে গুণ চাও। অত সহজ না, ভেজাল লাগবেই। হ্যাঁ, আগেকার মুরব্বীরা মেয়ে দেখতে গেলে গুণ দেখছে, মেয়ে কেমন রূপ দেখে পাগল হয় নাই, মেয়ে কেমন মেয়ের তথ্য নিছে, মেয়ের মা কেমন সেটার তথ্য নিছে, ওই মেয়ের নানি কেমন সেটাও তথ্য নিছে। আর এখনকার পোলাপান খালি মেয়ের চেহারা হইলে হইলো পাগল ছুটে আইছে, আর এসে বাড়িতে এসে খালি ভেজাল করে। আছে না নাই? বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এবার মুসা নবী তাকায়া দেখে রে, এই কসাইটা গরুর গোশত গুলো কাটতে কাটতে সুন্দর করে বিক্রি করে গো। যেই দুম্বাগুলো যা কিছু হোক এইবার বিক্রি করতেছে সুন্দর করে। বিক্রি করার মাঝে মাঝে যেইটা ভালো গোশ, যেটা নরম গোশ, যেটা সুন্দর গোশ, যেটা সুন্দর গোশ, এই গোশটা কসাই ছোট্ট একটা টুপলার ভিতরে ঢুকাইছে। আল্লাহু আকবার। মুসা নবী চিন্তা করতেছে, কি রে, এ তো আর এক বেজাল, ভালো গোশত টুপলার ভিতরে ঢুকাই কোন নিয়ে যায়। আবার এই মানুষগুলো আমার জান্নাতে যাবো, দেখি আগে তথ্য নেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এইবার জনম দুকুনি মায়ের জন্য গোস্ত রাইকা দেয় রে, আমার ছেলে গাতে যুব সমাজ মাসিরা, জনম দুকুনি মায়ের খেদমত করবা। আল্লাহ বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহু ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ বলছে, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। এ আমার মুরব্বী বাবারা, আমার নবী বলছে, হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোলা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে